আবার ছাত্র সমাজ ফেপে উঠেছে ঢেউয়ের মতো, মুছে যাক অন্যায় যত, তাদের মুখে রক্তে ঢেউয়ের স্লোগান, এসেছে বুঝি জাগরণী বান। যুগে যুগে ছাত্র সমাজ অন্যায়ের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে। শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে এমন সব বৈপ্লবিক পরিবর্তন কিন্তু ছাত্র সমাজ এনে দিয়েছে, যা ইতিহাসের পাতায় রয়ে গেছে। ইতিহাস সাক্ষী, ছাত্র সমাজের এই বৈপ্লবিক পরিবর্তনে এনে দিয়েছে মুক্তি ও স্বাধীনতার স্বাদ, এনে দিয়েছে অর্থনৈতিক, সামাজিক নানা বৈষম্য নিরসনে, ভূমিকা রেখেছে বিভিন্ন ধরনের স্বাধীনতার ও মুক্তির আন্দোলনে। পাশাপাশি ঐক্যবদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠাও কিন্তু শিক্ষার্থীদের, এই ছাত্রদের এবং ছাত্র সমাজের যে আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে চলুন ইতিহাস থেকে জেনে নেই ছাত্রদের সেই ভূমিকা এবং ছাত্রদের পাশাপাশি বাংলাদেশের শিক্ষার্থীদের এবং বিশ্বের বিভিন্ন সময় ঘটে যাওয়া শিক্ষার্থীদের আন্দোলনগুলো কি কি ছিল। ১৬০ খ্রিস্টাব্দে চীনের ইম্পেরিয়াল কলেজ থেকে প্রথম শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন মূলত ছিল চীন সরকারের কিছু নীতিমালার বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঠে নামা। প্রায় ৩০,০০০ শিক্ষার্থী তখন ইম্পেরিয়াল কলেজ থেকে বের হয়। ৩০,০০০ শিক্ষার্থী ইম্পেরিয়াল কলেজ থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এবং এই আন্দোলনে অনেক শিক্ষার্থী কিন্তু মৃত্যুবরণ করে। পাশাপাশি ইতিহাস থেকে আমরা জানতে পারি যে ফরাসি বিপ্লব, যে ১৭৮৯ সালে যে ফরাসি বিপ্লব হয়, ১৭৮৯ সালে যে ফরাসি বিপ্লব হয়, ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব কিন্তু ছাত্রদের ভূমিকা রয়েছে। ফরাসি বিপ্লবের পাশাপাশি ১৮৪৮ সালে বোহেমিয়ান বিপ্লব হয়। ১৮৪৮ সালে আরেকটা বিপ্লব হয়, এই বিপ্লবের নাম হচ্ছে বোহেমিয়ান বিপ্লব। বোহেমিয়ান বিপ্লব মূলত হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এবং ১৭৮৯ ফরাসি বিপ্লব ছিল মূলত হচ্ছে ছাত্রছাত্রীদের গণতন্ত্র প্রতিষ্ঠা, রাজা এবং সামন্তদের বিরুদ্ধে তাদের যে আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মূলত আন্দোলন ছিল ফরাসি বিপ্লবের আন্দোলন। এই ফরাসি বিপ্লব ফ্রান্সে অনুষ্ঠিত হয় ১৭৮৯ সালে এবং ১৮৪৮ সালে বোহেমিয়ান বিদ্রোহের মাধ্যমে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করে শিক্ষার্থীরা। আমরা পরবর্তী দেখতে পাই যে হোয়াইট রোজ আন্দোলন, শিক্ষার্থীদের হোয়াইট রোজ আন্দোলন। কি সেই হোয়াইট রোজ আন্দোলন? জার্মানের নাৎসিদের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করে এবং নাৎসিরা যে বর্বর হত্যাকাণ্ড এবং হত্যাযজ্ঞ চালায়, এটার বিরুদ্ধে কিন্তু ছাত্ররা এক তুমুল আন্দোলন গড়ে তোলে। কিন্তু পরবর্তীতে নাৎসিদের হাতে কিন্তু অনেক শিক্ষার্থী, প্রায় ৬ জন শিক্ষার্থী মৃত্যুবরণ করে এবং শহীদ হয়। এই নাৎসিজম অর্থাৎ ১৯৪৩ সালে নাৎসিদের বিরুদ্ধে হোয়াইট রোজ নামে একটা সংগঠন গড়ে তোলে সাধারণ শিক্ষার্থীরা, এবং এই শিক্ষার্থীরা ছিল মূলত হচ্ছে মিউনিক বিশ্ববিদ্যালয়, জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল এই হোয়াইট রোজ আন্দোলনের সাথে। এটা ছিল মূলত হচ্ছে ১৯৪৩ সালে ছিল হোয়াইট রোজ আন্দোলন। এরপরে আমরা বাংলাদেশে দেখি ১৯৫২ সালের যে আন্দোলন, এটা কিন্তু সবাই আমরা জানি, ভাষার দাবিতে যে আন্দোলন, এটাকে বলা হয় ভাষা আন্দোলন। সালাম, বরকত, রফিক এবং নাম না জানা আরো অনেকে কিন্তু এই ভাষা আন্দোলনে শহীদ হয়। এই ভাষার জন্য একমাত্র বাঙালিরাই কিন্তু শহীদ হয়েছে এবং বিশ্বের কিন্তু রেকর্ড করে ফেলছে বাঙালিরাই ভাষা আন্দোলনের জন্য। এবং ১৯৫২ সালে এবং ছাত্ররাই কিন্তু প্রথম এই ভাষা আন্দোলন শহীদ হয় নুরুল আমিন নেতৃত্বে। পূর্ব পাকিস্তান তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন নেতৃত্বে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন থেকে যখন আন্দোলন নিয়ে যায়, অর্থাৎ ১৪৪ ধারা যখন ভঙ্গ করে, তখন নুরুল আমিন তাদের নির্দেশ করে সেনাদের, তখন তারা অতর্কিত পুলিশ তাদের উপর হামলা করে এবং হামলা করে অনেক শিক্ষার্থীদের কিন্তু প্রাণ যায়, অনেক শিক্ষার্থীরা তারা শহীদ হয়। এই ভাষা আন্দোলন ১৯৫২ পরে কিন্তু আমরা জানি ১৯৬৮ সালের মে মাসে ফ্রান্সের এক তুমুল আন্দোলন হয় শিক্ষার্থীদের। এই আন্দোলন ছিল মূলত শিক্ষা সংস্কার আন্দোলন, অর্থাৎ ১৯৬৮ সালের মে মাসের যে আন্দোলন, এই আন্দোলন ছিল মূলত হচ্ছে শিক্ষা সংস্কার এবং সমাজের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ফ্রান্সের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমে যায়। এরপর হচ্ছে ১৯৬৮ পরে আমরা ১৯৬৯ বাংলার ইতিহাস, ১৯৬৯ সালের যে গণ অভ্যুত্থান, ১৯৬৮ সালে বঙ্গবন্ধু সহ এবং ৩৫ জনের বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, পাশাপাশি যে পাকিস্তান সরকারের
নানা বৈষম্যের এবং নিপীড়নের শিকার হতে হয়, ছাত্র সমাজ তার রুখে দাঁড়ায় এবং ছাত্র সমাজের বৈষম্যের বিরুদ্ধে তারা 11 দফার দাবি জানায় এবং এটা ছিল 1969 গণ অভ্যুত্থান। এবং 1969 গণ অভ্যুত্থানে কিন্তু পরবর্তীতে কিন্তু স্বৈর শাসক আইয়ুব খান কিন্তু পতন ঘটে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 1969 সালে পরবর্তী তারা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। পাশাপাশি আমরা দেখি যে 1969 সালের যে গণ অভ্যুত্থান, এটা ছিল হচ্ছে ছাত্রদের গণ অভ্যুত্থান ছিল, এটা ছিল ছাত্রছাত্রীদের গণ অভ্যুত্থান 1969 সালের। তারপর আমরা জানি 1971 সালের যে স্বাধীনতার যুদ্ধ, অর্থাৎ এই যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অস্ত্র তুলে নিয়েছিল এবং এই অস্ত্র তুলে নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীদেরকে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলে এবং পাকিস্তান হানাদার বাহিনীকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য ছাত্র সমাজের ভূমিকা ছিল এক অনন্য ভূমিকা। ছাত্র সমাজ শুধুমাত্র তাদের লড়াই করে শুধুমাত্র যে নিজেদের অস্তিত্বকে রক্ষাই করেছিল তাদের মূল দাবি দেওয়া, তা কিন্তু নয়, তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কিন্তু তারা কাজ করেছিল। এবং 1971-এর পরে দেশ গঠনের পরবর্তীতে বঙ্গবন্ধু শাসনামলের পরে 1990 শাসনে, অর্থাৎ 1990-এর যে স্বৈর শাসনের পতন ঘটে, এরশাদ বিরোধী যে আন্দোলন হয় 1990-এর, অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু ছাত্রদের ভূমিকা ছিল এক অনন্য। পাশাপাশি যখন নূর হোসেন মৃত্যুবরণ করে বা শহীদ হয় তখন কিন্তু এরশাদের পতন ঘটে এবং এই এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের এক ভূমিকার স্থাপন করেছিল। পাশাপাশি আমরা দেখি যে 1990-এর পর 1999 সালে ইরানের যে এক আন্দোলন ছিল, ইরানে কিন্তু ইরানের রাজধানী তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পুলিশ যখন অতর্কিত হামলা করে এবং সেই সময় কিন্তু পুলিশদের অভিযান, অর্থাৎ পুলিশদের রুখে দেয় শিক্ষার্থীরা এবং পুলিশ ছাত্রের মধ্যে এক তুমুল আন্দোলন শুরু হয় এবং যেটা বলে হচ্ছে আমাদের 24-এর আন্দোলনের মতো। এই আন্দোলন কিন্তু অনেক শিক্ষার্থী মারা যায়। তখন কিন্তু ইরানের ধর্মীয় নেতা এবং হচ্ছে প্রেসিডেন্ট, তারা কিন্তু ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে ছাত্রদের দাবি দেওয়া মেনে নেয়। 1999 সালের যে ইরানের যে আন্দোলন ছিল, 1999 সালের যে ইরানের যে আন্দোলন ছিল, এখানেও কিন্তু শিক্ষার্থীদের ভূমিকা ছিল এক অনন্য। পাশাপাশি আমরা দেখি যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক চাই যে আন্দোলন ছিল, এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমে গিয়েছিল এবং সরকারের কাছে অনেক দাবি দেওয়া তারা উত্থাপন করেছিল এবং সেই দাবি দেওয়া মেনে নিতে কিন্তু সরকার বাধ্য হয় এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং সরকার কোটা বাতিল করে দেয়। কিন্তু এই কোটা বাতিল করে দেওয়ার পর 2024 সালে সে আগুন আবার ফিরে আসে এবং 2024 আর ফিরে না আসুক বাংলায়। এই 2024 আমাদেরকে অনেকভাবে কাঁদিয়েছে, অনেক অজস্র কান্না আমাদের ঘটিয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাই 2024-এর যে ঘটনা, এই ঘটনা ইতিহাস সাক্ষী থাকবে। সাধারণ শিক্ষার্থী প্রায় 250+ শিক্ষার্থী সরকারি মতে তারা কিন্তু নিজেদের প্রাণ উৎসর্গ করেছে এবং শহীদ হয়েছে। পুলিশের গুলিতে কেউ নিহত হয়েছে, কেউ নানাভাবে শিক্ষার্থীদের বুলি হয়েছে। পাশাপাশি অনেক পুলিশও কিন্তু আহত এবং নিহত হয়েছে এই আন্দোলনে। 2024-এর যে কোটা বিরোধী আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন তার রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফা দাবি ছিল সেটা সরকারের পতন এবং তৎকালীন সরকারের স্বৈর শাসক, অর্থাৎ 2024 সালের স্বৈর শাসকের পতন ঘটে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন ঘটে এই 2024 সালের শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে। ইতিহাস থেকে কিন্তু আমরা শিক্ষা নিই এবং সেই ইতিহাস আমাদের কি শিখায়? ইতিহাস শিখায় ছাত্ররা যেখানে তুমুল আন্দোলন গড়ে তুলে সেখানে তারা সফল হয়েছে, স্বাধীনতা এনে দিয়েছে এবং স্বাধীনতার সূর্যকে তারা ছিনিয়ে এনেছে। পাশাপাশি এদেশের ছাত্র সমাজ শিখিয়ে দিয়েছে স্বাধীনতার স্বাদ কিভাবে গ্রহণ করতে হয়, মুক্তি এবং গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, সে বিষয়গুলো কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের ছাত্র সমাজ নানাভাবে এর ভূমিকা পালন করেছে। আসুন ছাত্র সমাজের সাথে থাকি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেই থাকি, সকলেই একসাথে কাজ করে দেশ গঠনে, উন্নয়নে, সকল দিক দিয়ে সুশাসনে